আল্লাহর যদি রহমত না থাকতো এই দল চলতো না। যতগুলি ফাঁসি দিল, এতগুলি যদি কোন দলের ফাঁসি দিতেন, দল প্রধানদেরকে যদি ফাঁসি দিয়ে দিত, ওদের দলগুলি শেষ হয়ে যেত। কিন্তু ইসলামী দল কিছুতেই শেষ হবে না। একজনকে ফাঁসি দেয় আর একজনকে আমির নিযুক্ত করে, আর একজনকে ফাঁসি দেয় আর একজনকে আমির নিযুক্ত করে, আর একজনকে গ্রেফতার করে আর একজনকে সঙ্গে সঙ্গে আমির নিযুক্ত বানায়। এই দলকে কিছুতেই ব্যান করা সম্ভব নয়। এই জন্য আল্লামা ইকবাল কি সুন্দর করে বলছেন, सतीजा का रहा है अज़ल से ता इमरोज़, सतीजा का रहा है अज़ल से ता इमरोज़, चिरागे मुस्तफा भी से शरारे बुल हबीब। শাবুল লাহাবের গোষ্ঠীরা, আবু জাহেলের গোষ্ঠীরা চেয়েছিল এই কোরআনের নূরকে নিভাইতে, এই কোরআনের দলকে মেসিংকার করে দিতে, সর্বনাশ করতে চেয়েছিল, কিন্তু তারা কখনো পারে না। আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল মুখের ফু দিয়ে ইসলামকে নিভাইতে, কিন্তু আল্লাহ বলছেন না, মুতিম্মু নূরিহি, এটা আল্লাহর নূর, যে ফু দিবে সে শেষ হয়ে যাবে। এই জন্য এই দলকে কখনো ফু দিয়ে, ফাঁসি দিয়ে, কখনো বক্তব্য দিয়ে, কখনো গ্রেফতার করে কখনো সম্ভব নয়। যত এখানে ফাঁসি দিবা, যত গ্রেফতার করবা, তত ইসলাম আন্দোলন ত্বরান্বিত হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, আমার মুজাহিদদেরকে, আমার কর্মীদেরকে, যারা আমার প্রতি ঈমান আনছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে আমার প্রতি, এদেরকে হাজারো প্রচেষ্টা করে এক চুল পরিমাণ আমার দ্বীনের থেকে সরাইতে পারে নাই। উমাইয়া বেলালকে কম চেষ্টা করে নাই, কিন্তু বেলাল জীবনের সব দিয়েছেন, আল্লাহ পাকের থেকে এক চুল পরিমাণ ইমাম থেকে বিচ্ছিন্ন হয়নি। কিন্তু ওরা কিনে বেচা হয়, ওরা জানে যে কোনো দলকে কেনা বেচা করা যায়, কিন্তু যারা কোরআনের কর্মী, কোরআনের দল যারা করে, এরা কখনো কেনা বেচা হয় না। এই জন্যে হাজারো প্রচেষ্টা চালিয়ে এই নূরকে নিবাইনো যাবে না। যত গ্রেফতার করো এই দল মেসিঙ্গারও হবে না। ওরা চেয়েছিল আল্লামা সাঈদীরে জেলখানা বন্দি করলেই তাফসীর মাহফিল শেষ হয়ে যাবে। আসলে কি তাই হলো নাকি? একজন সাঈদী তাফসীর মাহফিলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সাঈদীর হাজার হাজার সাঈদীর উত্তরসূরিকে আল্লাহ ময়দান দিয়ে টিকে রেখে দিয়েছেন। কিছুতেই কোরআনের মাহফিল বন্ধ